হ্যালো আসসালামু ফ্রেন্ডস, আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট টাঙ্গাইল সদর। আজকে আমরা দুই ভাই হচ্ছি আসামি। তো দুই ভাই মূলত হাজিরা দিতে আসছি। আরো লোকজন আছে এলাকার ভাই ব্রাদার, ওনারাও হাজিরা দিয়ে আসছে। এই দেখেন এলাকার যত ভাই ব্রাদার আছে একদমই খেটে খাওয়া মানুষ, একদমই অসহায় মানুষ। এই যে নিজা ভাই আছে, সবাই একদমই গেলাম খুবই ভালো মানুষ। ওনাদের নামে কোনো একটা মামলা নাই, কোনো কিছু নাই, একদমই সৎ অনেস্ট মানুষ। উনি এই সমস্ত লোক, যে মনিরুল ভাই, উনি হচ্ছে মেম্বার। ওনার আসলে নির্বাচন করছে, এলাকার ভাই ব্রাদাররা নির্বাচন করছে। আর আমরা দুই ভাই ওনার নির্বাচন করছি, কিন্তু ভোটার হই নাই। বিগত 9 বছর আগের মামলা। তো এখন আমরা হাজিরা দেওয়া তালেই আছি। আসলে কি পরিমাণে যে প্যারা বা কি পরিমাণে কষ্ট গেছে আমাদের প্রত্যেকটা লোকগুলা, ঢাকা হাইকোর্টে, জজ কোর্টে, সব জায়গায় আমরা মোটামুটি গেছি, সবার সাথে কথাবার্তা বলছি। ঢাকা বসে থেকে হাইকোর্ট থেকে জামিন হইয়া তারপরে আসছি। তো প্রত্যেকটা মানুষ খুব প্রেশানির মাঝে ছিল। তো যখন আসলে সেটার কারণটা হচ্ছে, যখন ওনার নির্বাচন আমরা করি, তখন আসলে মূলত শুনলাম যে উনি 14 ভোটে বা 5 ভোটে বা পাশ করছে। আবার যখন ঘোষণা দেয় তখন শুনি যে উনি 2 ভোটে ফেল করছে। তো এই বিষয় নিয়ে আসলে এলাকার লোকজনের সাথে পুলিশের সাথে কথা কাটাকাটি হয় যে আসলে আপনারা ভোটগুলা নিয়ে যাবেন না, এলাকার লোকজনের সামনে গুনে তারপর ভোটগুলা নিয়ে যাবেন। তো এরই মধ্যে পুলিশ আরো ফোর্সের ফোন দিছে। আসার পর এলাকার লোকজনকে এলোপাথালি মারছে। মারার পরবর্তীতে যে অন্য প্রার্থী, সে পাশ করছে, পরবর্তী রাত্রেবেলায় বসে বসে দেখে দেখে আসলে ওনারা নির্বাচন করছে। তো ওনাদেরকে মূলত আসলে ওই মামলায় দেওয়া হয়েছে বা মামলায় ফাঁসানো হয়েছে। তো এই মামলায় ফাঁসানোর পরবর্তীতে আসলে পুলিশ আমাদের প্রচুর পরিমাণে হয়রানি করার চেষ্টা করছে। আর হয়রানি করার চেষ্টা করার কারণে আমরা ঢাকা হাইকোর্ট থেকে আসলে আমরা ওই আপিল বা জামিন হয়ে আসি। তার পরবর্তী দীর্ঘ 9 বছর যাবৎ আমরা সবাই হাজিরা দিতেছি, 1 মাস পর পর 2 মাস পর পর হাজিরা দিতেছি। আসলে আমি যে ভোটার ছিলাম না, ওই সমর্থন করছি বা নির্বাচনে ছিলামও না। আর তার পরবর্তীতে মামলা খেয়ে গেছি। তো আসলে প্রত্যেকটা জায়গায় আসলে শিখার কিছু বিষয় আছে বা শিখার কিছু মানে জানা আছে, সেটা অজানা থেকে আসলে শেখা। তো আসলে প্রত্যেকটা এদের এক এলাকার মানুষ, মজিদ ভাই খুবই নিরীহ মানুষ, এই যে নিজা ভাই আছে, তারা আসলে দিন মজুর হিসাবে কাজ করে কাম করে। যে শরীফ ভাই, প্রত্যেকটা মানুষের নামে কোনো একটা মামলা নাই, কোনো অরেন নাই, কোনো কিছু নাই, একদমই অনেস্ট মানুষ, গ্রামের মানুষ, সরল সহজ মানুষগুলা। এই যে মনিরুল ভাই, তিনি বললাম গতবার ফেল করছিল, ফেল করার পর পরের দ্বিতীয় টাইম সেরকম বিপুল ভোটে পাশ করছে। তো ওনার জনপ্রিয়তা মোটামুটি আমাদের এলাকায় খুবই ভালো একটা জনপ্রিয়তা আছে। তো সবার সাথে কথাবার্তা বলতেছি, সবাই আসলে কাজ আছে, সবাই কেউ আছে কৃষি কাজ করে, কেউ আছে চকে কাজ করে, কেউ আছে অন্য অন্য কাজ করে, সংসারে কাজ করে, সবাই একটু আসলে ব্যস্ত মানুষ। তারপরে যে হাজিরা দিতে দিতে 9টা বছর পার হয়ে গেছে, সবাই খুবই ক্লান্ত হয়ে গেছে যে আসলে এই মামলাটা শেষ হবে কবে। মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, মানে যে কন্টিনিউ আছে। তো এরকম আসলে মিথ্যা মামলা আসলে বলার বাহিরে, দেশে অভাব নাই। অনেক নির্বাচন এরকম অনেক ভালো মানুষ, সৎ মানুষ মিথ্যা মামলার মধ্যে আটকে আছে। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি হাজিরা দেওয়ার জন্য। 10 কোটির সামনে যাব, ওদের সঙ্গে কথাবার্তা হবে, তার পরবর্তী আবার আমাদের ওইখান থেকে বের হতে হবে। আসলে প্রত্যেকটা মানুষ কথাবার্তা বলতেছি, আলাপ আলোচনা করতেছি। প্রত্যেকটা মানুষের আসলে এই নির্বাচন বিষয় নিয়ে অনেকের দুঃখ ক্ষোভ আছে যে আমাদের যে পার্টি আমাদের জন্য মামলা করছিল, দেখে দেখে মামলা করছিল, আর সেই পার্টি আসলে ইচ্ছা করলে সেগুলো তুলতে পারতো, কিন্তু সেগুলো তুলে নাই। কিন্তু আমাদের এলাকার মানুষই সে, তার নামটা আমি বললাম না। পরবর্তীতে সেটা আমরা মামলা বাইতে বাইতে হয়তো আমাদের মামলাটা শেষ হয়ে যাবে অচিরেই। তো আসলে অনেক কথাবার্তা সবাই বলি, আলাপ আলোচনা করি। তো আসলে যে সব দেখেন একদমই সহজ সহজ মানুষগুলো, যে আমাদের বড় ভাই, তো সবাই মোটামুটি আসলে কথাবার্তা বলতেছি আসলে নির্বাচনের বিষয় নিয়ে। আসলে আমরা কতদিন এইভাবে হাজিরা দিব। তো আমাদের হাজিরা শেষ, পরবর্তী কোর্টে থেকে বের হয়ে মূলত আমাদের সিগনেচার হইতেছে, প্রত্যেকটা আসামি সিগনেচার দেবে যে কে কে উপস্থিত আছে, কে কে উপস্থিত নাই। তো হাজিরার সিগনেচার দেওয়ার পরবর্তী তারপর চলে আসতে হবে, হয়তো আমাদের মামলা দ্রুত শেষ হয়ে যাবে, হয়তো আর 1-2 একবার হাজিরা দিতে হবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। তখন সময় আমি ভিডিও আপনাদের মাঝে দিই, আমার লাইফে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেই সমস্ত কথাগুলো শেয়ার করি। আসলে প্রত্যেকটা জায়গায় আসলে একটা না একটা শিখার কোনো বিষয় আছে। তো এই মামলা মানে চলাকালীন আসলে আমরা অনেক কিছু থেকে শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি যে আসলে মানুষ সহজ সহজভাবে চললে দেখা যায় মানুষকে ফাঁসিয়ে দেয়। একজনকে সমর্থন করলেও সে লোক পরের লোক ফাঁসিয়ে দেয়। তো আসলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, দ্রুত যেন মামলা খালাস হয়ে যায় ইনশাল্লাহ।